ছি ছি, এ কি লজ্জা! দেওয়ারের সাথে বৌদির ফুলসজ্জা। হ্যাঁ, বৌদির ফুলসজ্জার অনন্য কাহিনী নিয়ে রোমাঞ্চকর উত্তেজনাময় এক ঘরোয়া সামাজিক নাটক, যেখানে কাটবে লজ্জা, কখনো আশা, কখনো বা ভালোবাসা। বৌদির হৃদয়ে স্পর্শী প্রেম, আনন্দ, দুঃখ, ভালোবাসার ঘরোয়া কৌশলে আজ প্রকাশিত হবে নায়ক নায়িকার আবেগপূর্ণ সংলাপ, কখনো বা প্রত্যক্ষ সংঘাত। নাটকের কেন্দ্রীয় চরিত্র রুদ্র বাবা মা ভাইয়ের কথা রাখতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে ভেঙে যাওয়া, লগ্নভ্রষ্ট হওয়া শিউলিকে বিয়ে করে। বিয়ের পরে রুদ্র তার ভাইয়ের সাথে শিউলির ফুলসজ্জা করাতে বাধ্য করে। তারপরেও রুদ্রর আচার আচরণ, কথাবার্তা সবকিছুর মধ্যেই যেন একটা অস্বাভাবিকতা ফুটিয়ে উঠতে থাকে। ভালোবাসার নাম শুনলে তার মাথায় আগুন জ্বলে ওঠে, যেন খুন চেপে যায়। অগ্নিমূর্তি ধারণ করে সে যেন সব কিছু ভেঙে চুরিয়ে গুড়িয়ে দিতে চায়। কিন্তু কেন কেন কেন? আসুন আমরা এইসব কঠিন কঠোর কেনর অবাঞ্ছিত উত্তর খোঁজার চেষ্টা করি। তো সবাই মিলে আমার একটু বিনোদন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। এবার শুনুন নাটক কান্না হাসির ভেলায় ভেসে, সুখ দুঃখের দোলায় দুলে, কঠিন বাস্তবের রূঢ় ভূমির বাস্তবধর্মী সামাজিক নাটক ছি ছি ছি, এক লজ্জা, দেওয়ারের সাথে বৌদির ফুলসজ্জা। শিউলি, শিউলি, এই এই হতভাগী শিউলি, কেন তুই এভাবে পাল্টে গেলি রে বোন? বোন, কেন তুই এভাবে পাল্টে গেলি? তোর যা যা প্রয়োজন হতো সেটা তো তুই আমাকে বলতে পারতিস। হ্যাঁ, আমাকে তো বলতে পারতিস। তুই দেখে নিস তোর বাড়ি কিন্তু আমি আর কোনো দিন যাবো না, কোনো দিনও না, কোনো দিনও না। কেন যাবে না দাদা? আমি বলছি তুমি আবার শিউলির বাড়ি যাবে। এত অসম্মান হয়ে আসার পরও তুই বলছিস আমি শিউলির বাড়ি যাব? শুধু অসম্মানটাই তুমি দেখলে দাদা, কিন্তু কোন পরিস্থিতিতে কেন শিউলি এমন করলো সেটা একটিবারও ভাবলে না? শিউলি তো খারাপ ছিল না দাদা, কিন্তু এই কদিনের মধ্যে কি এমন ঘটে গেল যে শিউলি এভাবে পাল্টে গেল? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই তো। সত্যিই কি শিউলি নিজেই পাল্টে গেছে, না কেউ শিউলিকে পাল্টে যেতে বাধ্য করিয়েছে? একমাত্র সৌম্যের কাছেই আসল ঘটনাটা জানা যেতে পারে, কিন্তু সৌম্যও তো দেখছি বেশ কিছুদিন হলো এবারে আসছেই না। আসবে কেমন করে দাদা, বলো, আসবে কেমন করে? তুমি তো সেদিন শিউলির উপর রাগ করে সৌম্য আর শিউলির বিয়েটা নাকচ করে দিয়েছো। আরে ধুর বোকা, সেদিন রাগের মাথায় কথাগুলো বললেও সেগুলো কি আমার মনের কথা ছিল নাকি? তার মানে সৌম্যের সাথে শিউলির বিয়েতে আর তোমার কোনো আপত্তি নেই? হ্যাঁ, কেন আপত্তি করবো রে হতভাগা? আমি কেন আপত্তি করব? আজকালকার দিনে সৌম্যের মতো ছেলে কি আর হয় রে? যেমন সুন্দর দেখতে, তেমনি সুন্দর ওর ব্যবহার। তুই দেখে নিস ভাই, চৈতালিকে ও ভীষণ সুখে রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চৈতালিকে ডাক, আজ আমরা ওকে একটা দারুণ সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ, এবং সেটা হলো সৌম্যের সাথে ওর বিয়ের পাকা খবর। তুই ঠিক বলেছো বাবা, তুই ঠিক বলেছো। সারপ্রাইজটা শুধুমাত্র চৈতালিকে দিলে হবে না দাদা, ওটার অর্ধেক ভাগ কিন্তু আমারও প্রাপ্য।
আরে সৌমু যে, এসো ভাই, এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ দাদা, সবাই ভালো আছে। থাক 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 ভাই, থাক থাক। হ্যাঁ হ্যাঁ ভাই সৌমু, আমি চাইছিলাম যত শীঘ্র সম্ভব চৈতালির সাথে তোমার বিয়েটা সেরে ফেলতে। তোমার বা তোমার বাড়ির সবার যদি আপত্তি না থাকে, তাহলে সামনের কোনো একটা শুভ দিন দেখে। আমাদের বাড়ির কারও কোনো আপত্তি নেই দাদা, আপনারা যেদিন বলবেন সেই দিনই আমি চৈতালিকে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত নই। চৈতালি, হে হে হে, তুই কি বলছিস রে বোন? তুই কি বলছিস? এই তো সেদিনও তুই আমার বলেছিলি সৌম্য ছাড়া তুই আর কাউকে বিয়ে করবি না। হ্যাঁ বলেছিলাম, কারণ সেদিনের সৌম্যকে আমি চিনতে পারিনি, কিন্তু আজ আমি ওকে হাড়ে হাড়ে চিনে ফেলেছি রে ছোটদা। আর সেই জন্যই তো বলছি, ওর মতো একটা লম্পট চরিত্রহীনকে বিয়ে করা তো দূরের কথা, ওকে যে আমি একদিন ভালোবেসেছিলাম সেটা ভাবতে আমার ঘেন্না করছে, ঘেন্না ঘেন্না করছে। চৈতালি, সারপ্রাইজ, দারুণ সারপ্রাইজ। চৈতালিকে আপনারা সারপ্রাইজ দিয়ে চমক দিতে চেয়েছিলেন তো, কিন্তু দেখুন চৈতালি কেমন আপনাদেরকে চমকে দিল। না, ভয় পাবেন না, ভয় পাবেন না, এটা চৈতালি রসিকতা করছে। না, রসিকতা নয়। নিজের স্বরূপটাকে আড়াল করবার জন্য যতই তুমি রসিকতার অভিনয় করো না কেন, তোমার ভালো মানুষের মুখোশটা আজ আমার কাছে আলগা হয়ে গেছে। চৈতালি, এই এই চৈতালি, হ্যাঁ এই বোন, কি পাগলের মতো তুই যাতা বলছিস? আর কয়েকটা দিন পরে যার সঙ্গে তোর বিয়ে হবে তার সম্বন্ধে এমন নোংরা নোংরা কথা বলতে তোর লজ্জা করছে না? নোংরা কথা আমি বলছি না বর্দা, আমি শুধু এই নোংরা মানুষটার নোংরা পরিচয়টা তোমাদের কাছে তুলে ধরেছি। চৈতালি, কি হয়েছে চৈতালি? বলো, তুমি আমায় খুলে বলো, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ, নাকি কোনো সন্দেহের সাইক্লোন আজ তোমার আমার বিশ্বাসের ভিতটাকে নাড়িয়ে দিয়েছে? আর তাই বুঝি তোমার চোখে আজ আমার মুখটা মুখোশ হয়ে গেছে, আর আমি হয়ে গেছি একটা নোংরা মনের মানুষ, একটা নোংরা মনের মানুষ। কেন কেন চৈতালি, কেন 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 তোমার এমন মনে হচ্ছে চৈতালি? কেন কেন কেন? তার আগে তুমি বলো সাধু পুরুষ, তোমাদের এই ছবিটা কি ইঙ্গিত করছে? আমি কি দেখছি, আমি কি দেখছি? ওটা কিসের ছবি রে চৈতালি? হ্যাঁ, কিসের ছবি ওটা? দেখি 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 দেখি। হ্যাঁ, কি? না না না, হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। এই কি হতে পারে না রে তবেন্দু? হ্যাঁ, কি হতে পারে না? কই দেখি দেখি, তোরা কি জন্য এতটা অস্থির হয়ে উঠেছিস? কই দেখি কিসের ছবি? হ্যাঁ, সৌম্য, আমি কি দেখছি ভাই? আমি কি দেখছি? শিউলির সঙ্গে তুমি কিনা? ছি 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 ছি। না দাদা না, আপনারা আমায় ভুল বুঝবেন না, বিশ্বাস করুন, ও ছবি ভুল, ও ছবি মিথ্যে। না বর্দা, মিথ্যে নয়, আমি নিজে ওদের ওই ঘনিষ্ঠতার ছবি তুলেছি। প্লিজ চৈতালি, প্লিজ, এটা নিয়ে আর তুমি বেশি ছিনক্রিয়েট করো না। ছবিটা দেখে তোমরা সবাই যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল। এর মধ্যে একটা অন্য রহস্য আছে চৈতালি, পরে আমি তোমায় সব খুলে বলবো। তার আগে তুমি বলো বেঈমান, কেন আমার সাথে এমন প্রতারণা করলে? আমার দিদির ছবিটাই যদি তোমার অন্তরে আঁকা হয়ে আছে,
তাহলে কেন তুমি কেন এইভাবে আমার সাথে ভালোবাসার খেলা খেললে? কেন 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 কেন? এই এই এই, এই দেখেছো দেখেছো, এই এই, কি করছিস রে শালি? এই কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেলি? ছোট্টা রে ছোট্টা, আমি হেরে গেলাম ছোট্টা, আমি শুধু হেরেই গেলাম। কি করে ছোকরা? হ্যাঁ, এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে থাকতে পারছো? এবারে দরজাটা কি তুমি ভুলে গেছো? না না না, ভুলিনি দাদা, আমি ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। আমায় আর একটু সময় দিন। আপনার বোনের বিবেকের বিচারে যে শাস্তি আমার প্রাপ্য, তার পুরোটাই যে এখনো বাকি রয়ে গেছে। কি বললে? এসো চৈতালি, এসো 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 এসো। যে বেঈমান তোমার সাথে প্রতারণা করেছে, যে লম্পট ভালোবাসাকে নিয়ে খেলা করেছে, সেই চরিত্রহীনের চকচকে ভদ্রতার মুখোশটাকে টেনে ছিঁড়ে তার নোংরা মুখটাকে তুমি তোমার জুতো মেরে ভেঙে দেবে। এসো 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 চৈতালি, এসো এসো এসো। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। যাচ্ছি চৈতালি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। আর যাওয়ার সময় শুধু একটি কথাই বলে যাই, যে ছবিটাকে বিশ্বাস করে আজ তুমি আমার মন থেকে আমার ছবিটাকে মুছে ফেললে, সেই ছবিটাকে খুব যত্ন করে রেখেও যদি কখনো আমার স্মৃতি তোমায় পিছু ডাকতে চায়, আমার ভালোবাসা যদি কখনো ভুল করে তোমার মনের দরজায় উকি দিতে চায়, তখন চোখের সামনে তুমি তোমার ওই ছবিটা মেলে ধরো। দেখবে এক তীব্র ঘৃণা আমার সব স্মৃতি তোমায় ভুলিয়ে দেবে, আমার সব স্মৃতি তোমায় ভুলিয়ে দেবে, সব স্মৃতি, সব স্মৃতি। তুমি সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, তোমারে তবু দেখি বারে বারে, আজ শুধু দূরে থেকে আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে রেখে, আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে রেখে। তোমার উপর আলোয় ভরাও জানি আমার ছাড়ি তব বিস্মরণে ভরা পালে অকুলে।